ওরা সৎ বোন হলেও ওদের এই পৃথিবীতে আর কেউই ছিল না। কেননা কবিতার মা নতুন বিয়ে করে এলেও এর পরপরই একটা রোড অ্যাক্সিডেন্টে ওর মা মারা যায়। আর ওদের বাবাও তার কিছুদিন পর একটা রোগে মারা যায়। এই পুরো পৃথিবীতে ওরা দুই সৎ বোন হলেও ওদের আর কোনো আপনজন ছিল না। তাই ওরা ওদের দুইজনের একমাত্র সাথী ছিল। ওদের দুইজনকে দেখে কেউ বলতেই পারবে না যে ওরা সৎ বোন, কারণ ওরা একে অন্যের সঙ্গে এতটাই মিলেমিশে থাকতো। কবিতা ও কবিতা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়েই ওদের লেখাপড়ার খরচ আর ওদের খাওয়ার খরচ চলে যেত। ওরা কঠোর পরিশ্রম করেও পড়ালেখা ছাড়েনি, কারণ ওরা সবসময় এটা বিশ্বাস করত পড়ালেখা ছেড়ে দিলে ভবিষ্যতে ওরা কিছুই করতে পারবে না। তাই যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ওরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল। এইভাবেই কবিতা ও কবিতার দিন কাটতো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দিচ্ছ তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই কবিতা, আজকে মালার মাদের বাড়িতে আমাদের অনেক কাজ আছে, কিন্তু আজকে ওদের বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টিতে কত কাজ হয়। প্রথমে গেস্টরা আসবে, সবাইকে খাবার দিতে হবে। তারপর গেস্টরা চলে গেলে আবার থালা বাসন ধুয়ে সবকিছু পরিষ্কার করে রাখতে হবে। আজকের দিনে অনেক কাজ। চল চল চল, আজকে মনে হয় কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। হ্যাঁ, কি আর করার, মালিকরা যা চায় তাই তো করতে হয়, এটাই তো নিয়ম। চল, আমরা এখন দ্রুত বেরিয়ে পড়ি। কালকে শুক্রবার আছে, আজকে একটু রাত করে বাড়ি ফিরলেও সমস্যা নেই। কালকে সারাদিন পড়তে পারবো, কাল তো আমাদের ছুটির দিন। তারপর ওরা দ্রুত চলে গেল বার্থডে পার্টিতে। সেখানে সবাই নতুন নতুন জামা কাপড় পরে এসেছিল, অনেক সুন্দর করে সেজে গুজে এসেছিল। সবাই মজার মজার খাবার খাচ্ছিল। বড় একটা বার্থডে কেক এনেও রাখা হয়েছিল। এই সব কিছু দেখে ওদের দুই বোনের ভীষণ মন খারাপ হচ্ছিল। তখন কবিতা বলে, মন খারাপ করিস না বোন, আমাদের বাবা মা বেঁচে থাকলে আজকে আমরাও হয়তো কখনো আমাদের জন্মদিন এভাবেই পালন করতাম। কিন্তু আমরা যখন চাকরি বাকরি করব, আমরাও আমাদের জন্মদিন পালন করব। তখন ওদের মধ্য থেকে একজন লোক ওদেরকে ডেকে বলল, এই যে মেয়েরা, এদিকে এসো তো। আজকে জন্মদিনে তোমরা নতুন জামা কাপড় পরোনি কেন? তোমরা কি আজকে আমাদের এখানে মালার বান্ধবী নাকি? আরে না না ভাই, আপনি ভুল করছেন। ওরা মালার বান্ধবী নয়, ওরা আমার বাড়ির কাজের মেয়ে, কাজ করে গো। কিন্তু মেয়েগুলোকে দেখে তো মনে হচ্ছে ভালো পড়াশোনা করে, আচার আচরণ দেখেও খুব ভদ্র মনে হচ্ছে। ওই আর কি, হ্যাঁ পড়াশোনা করে, বাপ মা মরা মেয়ে তো। ওরা দুইজন সৎ বোন, কিন্তু পৃথিবীতে ওদের আর কেউ নেই, তাই আমাদের বাড়িতে কাজ করে। কাজের মেয়ে হিসেবে রেখেছি, মাস শেষে টাকা পয়সা পায়, এতে ওদের পড়ালেখার খরচ যায়। আরে বাহ, এই মেয়ে দুটো দেখছি অনেক সংগ্রাম করে বেঁচে আছে। তোমাদেরকে দোয়া করি তোমরা যেন আরো অনেক বড় হও। ধন্যবাদ আঙ্কেল, আপনার এত সুন্দর কথাগুলোর জন্য। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। ঠং দেখে বাঁচি না, যা কাজ কর। মালার মা ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। মালার জন্মদিন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল। সবাই অনেক আনন্দ করতে লাগলো। মালা খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা পরেছিল। আর সবাই নানা রকমের খাবার খাচ্ছিল আর আনন্দ করছিল। তার মধ্যে হঠাৎ করে কবিতা যখন ওদের সবাইকে জুস দিচ্ছিল, ওর হাত থেকে জুসের গ্লাসটা গিয়ে মালার গায়ের উপর পড়ে যায়। এটা তুই কি করলি? আমাদের বাড়িতে কাজ করে আমার জন্মদিনের দিন আমার জামাটাই নষ্ট করে দিলি। মা দেখো কি করেছে। আমি এভাবে আনন্দ করছি জন্মদিনে, ওর সহ্য হচ্ছে না, তাই আমার জামার উপরে এভাবে জুস ফেলে দিয়েছে। এই, তুই কি চাচ্ছিলি আমার জন্মদিনটা নষ্ট হয়ে যাক? সরি সরি, আমি আসলে দেখতে পাইনি, সারাদিন থেকে কাজ করছি তো। আমার কখন যেন হাতটা স্লিপ করে গেছে। আই এক্সট্রিমলি সরি। আবার ইংরেজিতে কথা বলছিস? তুই সবাইকে বোঝাতে চাইছিস যে তুই শিক্ষিত মেয়ে আর আমি অশিক্ষিত? মা, ওকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ওরা অনেকবার ক্ষমা চাইলো, কিন্তু তারপরও মালার মা ওদের কোনো কথাই শুনলো না। ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আর বের করে দেওয়ার সময় বলল, শোন, এই মাসের কোনো বেতন তোরা পাবি না। আর আমার বাড়িতে কাজ না করতে পারলে কোন বাড়িতে কাজ করতে পারি সেটাও আমি দেখে নেব। আমার বাড়িতে কাজ করে করে স্কুলে ভালো রেজাল্ট করে ভেবেছিলি দুই বোন বড় লাট সাহেবা হবে? তা হচ্ছে না, এই গ্রাম থেকেই তোদের বের করে দেব। এইসব কি হয়ে গেল? আমার মাথাটা যে কখন ঘুরে গেল আর হাত থেকে জুসটা মালার উপর পড়ে গেল, আমি টেরই পাইনি। থাক বোন, মন খারাপ করিস না। চল বাড়ি চলে যাই, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই তো আর ইচ্ছে করে করিসনি, যা হয়েছে ভুল করেই হয়েছে। চল চল। ওরা
ওরা দুই বোন এভাবে মন খারাপ করে বাড়ির পথে যাচ্ছিল। সারাদিন কাজ করে ওরা ক্লান্ত ক্ষুধার্ত, ওদের পেটে একটা দানাও পড়েনি, তার উপর এভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হলো। ওরা যখন বাড়ির পথে যাচ্ছিল হঠাৎ ওরা দেখলো গাছের নিচে কিছু একটা চকচক করছে। ওরা দুই বোন এগিয়ে গেল আর দেখলো, আরে এটা কি, কিছু একটা চকচক করছে। আরে এটা তো একটা পরী মনে হচ্ছে, চল তো দেখি। ওরা দুই বোন পরীকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু পরী অজ্ঞান ছিল। পাশে একটা পুকুর ছিল, ওরা পুকুর থেকে পানি নিয়ে এলো আর পরীর মাথায় পানি ঢেলে দিল, কিন্তু তারপরও পরীর জ্ঞান ফিরছিল না। ওরা দুই বোন অনেক কষ্টে পরীকে ধরে ওদের বাড়িতে নিয়ে এলো। পরীর তো শরীর অনেক গরম, মনে হচ্ছে ভীষণ জ্বর এসেছে, কিন্তু পরী এমন অসুস্থ হলো কি করে? চল আমরা পরীকে জলপট্টি দিয়ে দিই, আমরা যদি ঠিক মতো জলপট্টি দিই হয়তো পরীর জ্ঞান ফিরবে। ওরা সারা রাত ধরে পরীর মাথায় জলপট্টি দিল, পরীর হাতে পায়ে মালিশ করে দিল। তারপর সকালবেলা যখন পরীর ঘুম ভাঙলো তখন দেখলো তার দুই পাশে ওরা দুই বোন পড়ে আছে। আরে আমি এখানে কি করে এলাম? আর আমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছিল, আমি সেরে গেলাম কি করে? পরে তখন তার জাদুর আয়নায় দেখলো কিভাবে ওরা দুই বোন তাকে জঙ্গল থেকে উঠিয়ে বাড়িতে এনেছে আর পুরো রাত ধরে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। আমি তো ওই তান্ত্রিকের জাদু মন্ত্রের কারণে এভাবেই জঙ্গলে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তারপরে তো কিছুই মরেছিল না। এই দুই মেয়ে না থাকলে তো আমার জীবন অনেক বিপন্ন হয়ে যেত। কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে এতক্ষণে আমাকে বন্দি করে ফেলতো। এরা নিশ্চয়ই ভালো মনের মেয়ে, কিন্তু এদের বাড়ি ঘর দেখে মনে হচ্ছে এরা অনেক দুঃখী। এদেরকে আমার কিছু দিতে হবে, কিন্তু আমাকে যে এখন পরিরাজ্যে ফিরে যেতেই হবে। ওদেরকে তো আমি ঘুম থেকে জাগাতেও পারবো না। আমি বরং ওদেরকে চাদর দুটো লেহেঙ্গা দিয়ে যাই, আর তারপর কখনো সময় পেলে ওদের সঙ্গে এসে আবার দেখা করব। এই বলে পরে সেখানে জাদু করে দুইটা লেহেঙ্গা প্রকট করলো আর সেটা বিছানার উপর ফেলে আর একটা চিঠিতে লিখে গেল, তোমরা এই লেহেঙ্গাটা ব্যবহার করো, এই জাদুর দুই লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। এই বলে পরে সেখান থেকে উধাও হয়ে যায়। ওরা ওদের ঘুম ভাঙার পর সেই চিঠিটা পেল, ওরা দুই বোন জাদুর দুই লেহেঙ্গা পরে নিল। জাদুর লেহেঙ্গা, তোমাদের জাদু দেখাও, আমাদের সব সমস্যা দূর করে দাও। তারপর সেখানে ওদের খুব সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেল, আর সেই বাড়ি ভর্তি অনেক অনেক স্বর্ণ মুদ্রা। দেখেছিস বোন, আমরা কাল রাতে কত কষ্ট পাচ্ছিলাম যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা অনেক অসহায়, আমরা গরিব। আমাদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়েও দিল, আর আজ দেখ আমাদের কাছে সব আছে। এই সোনার মোহর বিক্রি করলে আমরা আমাদের সারা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারবো। এখন আমাদের পড়াশোনা করতেও আর কোনো বাধা নেই। ওরা দুই বোন অনেক খুশি ছিল আর বাকিটা জীবন সুখে শান্তিতে কাটায়।